টিপটিপ বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা হালকা হাওয়া, এর মধ্যে যদি ভোগের মতো এরকম খিচুড়ি পাওয়া যায় তাহলে কার না ভালো লাগে বলুন। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা সবচেয়ে সহজ পদ্ধতিতে। চলুন শুরু করি। নমস্কার, রঞ্জু স্পাইসে সবাইকে স্বাগত। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, আর এখানে নিয়েছি সোনা মুগ ডাল, দেখুন এইরকম। আর এদিকে আমি প্রথমে কড়াইয়ে আমি গরম জল করে নিচ্ছি। আমার এখানে জলটা গরম হয়ে গেলে আমি জলটা নামিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরা, ধনে গুঁড়ো, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ শুকনো লঙ্কা। এগুলো একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব জয়িত্রী, ভালো করে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে হিং। তারপর দিয়ে দিলাম এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন আদার কাঁচা গন্ধটা উঠে যাবে ততক্ষণ অবধি আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব জায়ফল। জায়ফলটা অল্প পরিমাণে আমি এখানে দিয়েছি। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে যখন ভাজা হয়ে গেল এর মধ্যে আগে থেকে যে করে রেখেছিলাম উষ্ণ গরম জলটা, সেই গরম জলটা এখানে আমি দিয়ে দিচ্ছি। সেই গরম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে যে ডালটা ছিল সেই ডালটাকে আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা একটু আমি ভেজে নিয়েছিলাম, হালকা ভাজার পরে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ডালটা একটু ফুটে উঠবে, যতক্ষণ না ডাল ফাটা ফাটা হচ্ছে ততক্ষণ অবধি আমি ডালটাকে ফুটিয়ে নেব। ডালটা যখন আমার একটু ফাটা ফাটা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব আমি এখানে গোবিন্দভোগ চালগুলো। চালগুলো দিয়ে এবার আমি ডাল আর চাল ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি আগে থেকে উষ্ণ গরম জলটা যে করে রেখেছিলাম সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সব শুদ্ধ আমি এখানে এখন জল দিলাম 2 লিটারের মতো জল আমি এখানে দিয়ে দিলাম। অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দেখুন আমার একটু নাড়াচাড়া করলে যাতে নিচে না লেগে যায় তার জন্য। আর অন্যদিকে এখানে আমি কাজুগুলো ভেজে নিয়েছি। এখানে যখন কাজুগুলো আমার ভাজা হয়ে গেছে তারপরে আমি এখানে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আমার খিচুড়িটা এখানে আরেকটু ফুটবে। চালটা অল্প সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে একবারে কাজুগুলো দিয়ে দিলাম, তাহলে দুটো একবারে সুন্দর আমার সেদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম এখানে আমি ঘি। আমার চাল ডাল সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি ঘি। এবার নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটু দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি। আপনারা এখানে চিনি না দিয়ে গুঁড়ো দিতে পারবেন, চিনি বা গুড় যেটাই হোক দিয়ে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার খিচুড়ি। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আর আমার সাথে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন কেমন লাগলো। নমস্কার।